তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আপনারা প্রথমে যে কোনো একটি পোজ দিয়ে ফটোটি ক্লিক করে নেবেন। আপনারা যে কোনোভাবে পোজটা দিতে পারেন। আপনারা আমি যেভাবে দিয়েছি এভাবে পোজটা দিতে পারেন, অথবা আপনারা যদি অন্য কোনো পোজ জানা থাকে আপনারা অন্য কোনোভাবে দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। বন্ধুরা, আমি আমার এই ফটোতে যা কিছু ইউজ করছি সব কিছুর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে সব কিছু ডাউনলোড করে নেবেন এবং আপনার ফটোতে খুব সহজে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি ভিডিওটার প্রতি ইন্টারেস্ট রাখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচ করুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের নোটিফিকেশন বারে পেয়ে যান। বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। ওকে, তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোটি সিলেক্ট করে নিয়েছি পিকচার অ্যাপসে। তো আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ব্যাকগ্রাউন্ডটি, ঠিক আছে? তো এখন আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোটি সিলেক্ট করে নিয়েছি। তো আমি এই ফটোটার আগে থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও আছে। ভিডিওটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা আগে ভিডিওটি দেখে আসবেন। আচ্ছা, তো আমি ফটোটি একটু সেট করে নিচ্ছি ভালোভাবে। তো আমার সেট করা হয়ে গেছে। তো এখন আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা কি করব, আবারও চলে যাব অ্যাড ফটোতে এবং আমরা আরও একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এটার লিঙ্কও কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাকে আমরা কি করব, এভাবে একদম সম্পূর্ণ স্ক্রিন করে দেব। সম্পূর্ণ স্ক্রিন করার পর আমরা এভাবে নিচের দিকটা এভাবে এনে বসিয়ে দেব। এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে মনে হচ্ছে আমরা যেন সত্যি সত্যি সূর্যমুখী বাগানে রয়েছি। তো এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার আমরা আমাদের ফাঁকিটির ফ্রিঞ্জি সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন ফাঁকিটা। তো এটাকে আমরা এভাবে আমাদের কাঁধের উপরে ঠিকঠাকভাবে বসিয়ে দেব। আচ্ছা, তো এখন আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি পিএনজি সিলেক্ট করে নেব, লাইটিংয়ের পিএনজি। এটাকে আমরা এভাবে বড় করে নেব। বড় করার পর আমরা ব্লেন্ডে চলে যাব। এখানে নিচের দিকে দেখুন ব্লেন্ড, এই যে এখানে ব্লেন্ডে চলে যাব এবং এটাকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর আমরা এভাবে ঠিক ফাঁকিটার মাথার উপর দিয়ে বসিয়ে দেবো ঠিকঠাকভাবে, যাতে ফটোটি দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে, মানে সত্যিকার ফটো মনে হয়। তো এতটুকু রাখলাম। তো এবার আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অনেকটা এডিটিং হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা কি করব, এখানে যে টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে টুলসে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এটা হালকা একটু কমিয়ে দেব এবং তার নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটিটাকে আমরা বাড়িয়ে দেবো, যাতে ফটোটি দেখতে একদম রিয়েল মনে হয়। দেখতে পাচ্ছেন, তো এতটুকু রাখলাম। তো এরপর দেখতে পাচ্ছেন হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবেন হালকা। এরপর দেখতে পাচ্ছেন শ্যাডোশোটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, মানে ট্যাম্প আর কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু কমিয়ে দেবেন। তো আমি এতটুকু, এরপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু সম্পূর্ণ এডিটিং করা কমপ্লিট। তো বন্ধুরা, এবার আমরা ফটোটিকে সেভ করে দেবো। সেভ করার জন্য আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে ড্র টুলে যাব এবং থ্রি ডটে ক্লিক করব। এখানে থ্রি ডটে ক্লিক করব এবং ফটোটিকে সেভ করে দেব।
বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর ফটো এডিটিং বা বিভিন্ন রকম ভিডিও এডিটিং যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে এখনই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।